নমস্কার সবাইকে। আর এই দেখো, আমি তো বসে আছি বাস স্ট্যান্ডে, বাস ধরবো বলে। তবে আজকের দিনটা খুব আনন্দের। বাসে করে চলেও এসেছি আমি ঋত্বিকাদের বাড়ি। তো আমি ওকে ঋতুপর্ণাই বলি, ঋতুমা বলি কখনো কখনো। তো দেখো, ঋতুমায়ের আজকে অন্নপ্রাশন। আর এই যে ঘরের মধ্যেই প্যান্ডেল করে দিয়েছে, সুন্দর করে সাজিয়েছে। আমরা সবে এসে পৌঁছে একটু বসেছি। তারপরে দেখো, ঋতুমায়ের জন্য এই জামাটা আর একটা প্যান্ট আমি এনেছি। তো ও দিদার আর মায়ের খুব পছন্দ হয়েছে। ঋতুমায়ের জন্য একটা ভালো ওরা জামা কিনতে গেছিলো, তো এই গোলাপি রঙের পরি জামা পাচ্ছিল না। তো যাকগে, আমার জামাটা দেখে যে ওর খুব ভালো লেগেছে, এটাই আমার বেশ ভালো লাগলো। ওর বলতে ওর মায়ের আর কি। তো দেখো এইদিকে ঋতুমা কী করছে, দেখো যার অন্নপ্রাশনে এসেছিস তার দেখো আনন্দটা, কত আনন্দ দেখতে পেয়েছো। চুপ করে ঘুম থেকে উঠে শুয়ে ঘুমিয়ে ছিল আর কি, ঘুমটা ভেঙেছে। তারপরে দেখে এত মানুষের মুখ, তো আমাকে দেখে চিনতে পারছে কিনা জানি না। তো আমাকে দেখে হাসছিল একটুখানি কই কই করতেই। তো দেখো এখানে আরও অনেক ছেলেরা রয়েছে, তো ওদের কথা শুনে চুপচাপ ঠেকিয়ে রাখা আছে আর কি। আর ওদিকে ওর মা কাজও আছে, স্নান টান করতে গেছে, রেডি হচ্ছে। ঋতুমায়ের অনেক কাজ আছে, ষষ্ঠী পুজো করানো, এসে আবার স্নান টান করাতে যাওয়া। তো দেখো, এইটা হচ্ছে আমার বড় পিসিমণি। কি বলো তো, এটা আমার বাপের বাড়ি। আর বাপের বাড়ির মানুষজনদের কাছে একটা আনন্দটাই আলাদা। সবারই সাথে আজকে দেখা হবে, সবাই আসবে, সবারই নেমন্তন্ন। তো দেখো, তারপরে ওই যে আমার বড় জেঠাইমা, আর ওইদিকে দেখো অরিয়ন আর জেঠাইমা আর পিসিমা সবাই খেতে বসেছে। তো আমাকে এখানে বসে থাকতে হবে। আমি কিন্তু খাইনি, আজকে আমার মেয়ের জন্মদিন ছিল, পুজো টুজো করাতে দিয়েছি, দিয়ে আমি চলে গেছি। তো মাকে বলেছি, মা পুজো হলে একটুখানি আমাকে ফোন করো, আর তারপরে আমি না হয় কিছু খাওয়া দাওয়া করবো। তো তারপরে দেখো, মুড়ি টুড়ি খেয়ে এই ঋত্বিকাদের বাড়ির বাইরের দিকটা এসেছি। দেখো আমাদের মতনই আমার বাড়ির ভিডিও তো তোমরা দেখো, আর ও গ্রামের বাড়ি মানে বুঝতেই পারছো, সবারই থেকে জমি এখন সবুজ পুরো। তো এই দিকটা ওদের মাঠ, এই যে একদিকে দরজায় ঢুকা আর একদিকে বেরোনো, বাইরের দিকে কল করা আছে মাঠ। তো খেয়ে দিয়ে এদিকে এসছে। আর এত ভেতরটাতে গরম, মানে সেই সূর্যি মামা আজকে যেন যত রোদ দিয়েছে। তো দেখো, আর সেই গরম প্যান্ডেল হয়ে গেছে, কোনো দিকে বাতাস বেরোতে পারিনি, বেশ আর কি গরম ছিল। আর আমরা দেখো ষষ্ঠী পুজো করাতে যাচ্ছি। তো মাসিমণি হই, একটু তো দায়িত্ব পালন করতেই লাগে, 5 জন মিলে যেতে হবে। তো ওইদিকে আমাদের বোনের আর কি শ্বশুর বাড়ির কিছু লোকজনও ছিল, তো 5 মেয়ে মিলে আমরা গিয়েছিলাম ষষ্ঠী পুজো করাতে। আর এদিকে বামুন ঠাকুর চলে এসেছে, এই যে এখানে ষষ্ঠী পুজো হচ্ছে। ঋতু মায়ের গায়ে যে একটুখানি হলুদ আর হচ্ছে সিঁদুর মাখিয়ে দিতে হবে, লাগিয়ে দিয়ে তারপরে তাকে স্নান করাতে নিয়ে যাব। তো যাকগে, ষষ্ঠী পুজো করানো হয়ে গেছে। এদিকে হলুদ সিঁদুর দেওয়া হয়ে গেছে, তেল হলুদ আর সিঁদুর দেওয়া হয়ে গেছে। এইটা হচ্ছে ঋতুমায়ের ছোটো ঠাম্মা। তো ছোটো ঠাম্মা নিয়ে যাচ্ছে, আর আমরা পেছন পেছন যাচ্ছি। মানে 5 জন তো যেতেই লাগে, সঙ্গে কাজল লতাটা নিয়ে নিল। তো আমি যাচ্ছিলাম, তো যাকগে ঋতু ঠাম্মা নিয়েছে যখন ভালোই হলো। আর এদিকে অরিয়ন সোনা আমাদের ভিডিও করে দিচ্ছে। তো অরিয়নের আজকে ভীষণ খুশি। তো এইদিকে আমার পিসিমাকে দেখে অরিয়নের মনটা ভারী খারাপ হয়ে যায়, কেন জানি না। পিসিমার সঙ্গে যেন কি, পিসিমাকে দেখলে ভারী মুখটা হচ্ছে যে ভারী করে রাখে। তো এখন একটু তাও কান্নাটা বন্ধ হয়ে গেছে, বিরক্তটা বন্ধ হয়ে গেছে। আগে পিসিমা আমাদের বাড়িতে গেলে না একদম ভয় পেত, বলতো ওকে বাড়ি চলে যেতে বলো। এই দেখো, এই একটা বড় দিঘি, আমাদের সেই পুকুর দিঘি দেখায় তার মতনই। তো এই ঋতুমাকে এই জলে একটুখানি ফোঁটা মাথায় দেওয়া হবে, কাজল লতা দিয়ে আগে ঘর কেটে নেওয়া হচ্ছে, তারপরে ওকে স্নান করানো হবে। তো স্নান করাতে এসে ঋতুমা ভাবছে, এত মানে ও শুধু দেখছে আর ভাবছে, তাই তো এত আজকে লোকজন, আর খুব বিরক্তও হচ্ছিল। সারাদিন ছেলেটা খুব কান্না করছিল। এই যে একটুখানি আম পল্লবে করে মাথায় জল দেওয়া হয়ে গেল, ঘট আর আম পল্লব নিয়ে আসা হয়েছে, ওটা জল নিয়ে গিয়ে রাখা হবে। তো এই যে সব নিয়ম কানুনগুলো সেরে নেওয়া হচ্ছে। আর এই যে হয়ে গেছে ঋতুমার স্নান, এবারে পাটা একটু চুবিয়ে নিলেই হয়ে গেল। বাড়িতে গিয়ে আবার ভালো করে স্নান টান করানো হবে, ওই নিয়মগুলো করার মতো। বাচ্চা মানুষ তো, এদের তো আর পুকুরে স্নান করানো যাবে না। তো দেখো, সবাই হাসানোর চেষ্টা করছিল যদি একটুখানি ফটোতে ভালো আসে। ওর দাদা ফটো তুলছিল, ওর দাদা পরে 6-এ 7-এ পড়ে, অনেকটাই বড় আমাদের অরিয়ন আর আরজার মতো আর কি, অরিয়নের দিদির মতো। তো দেখো, এই যে হাসি আর করেনি বেচারা, অনেক কষ্টে মানে সেই থেকে কোলেতে ঘাঁটাঘাঁটি হচ্ছিল, তার জন্য কান্না বেরিয়ে গেছিলো। আর গরমটা সেই ছিল বললাম। তো দেখো, এদিকে এবারে স্নান টান করিয়ে এসে একটা নতুন জামা পরানো হচ্ছে, চিড়ে মুড়ি খাবে। তো এই যে পরানো হয়ে গেছে, কি দারুণ হয়েছে না জামাটা, কি মিষ্টি লাগছে, মনে হচ্ছে যেন চলতে পেরে গেছে। আমাদের ঋতুমা তো বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারেনি, পা মচকেই যাচ্ছিল।
তো দেখো দাদা একটু আমার পেছন দিকে ফটো তুলছিল, তো ফটো তোলা হয়ে গেছে। আর এই যে আমার পিসিমার একখান বউ চলে এসেছে, সবাইকে দেখিয়ে দিচ্ছি আমার বাপের বাড়ি। তো একসাথে তো সবাইকে এই সময় ছাড়া আর কখনোই দেখাতে পারবো নি। আর এদিকে এসেছে আমার সোনামা, আমার ভাই, ভাইয়ের বউ, সবাই যেন হলুদ পরি সেজে গেছে, দেখতে পেয়েছো? এই দেখো বাবারে, বাপির কোলটা একদম ছাড়ছে নি, আর মাথায় আবার একটা হেয়ার ব্যান্ড দিয়েছে। তো কি মানে কি আদর হচ্ছে। আবার ওকে কি জিজ্ঞাসা করলে জানো, ওকে পিসিমা যে বড় জেঠাম্মা মানে জেঠাইমা, আমার জেঠাইমা বলছে ওকে যদি জিজ্ঞাসা করা হয় তোমার নাম কি, বলবে ননি। ওকে ওর বাড়িতে ননি বলে ডাকে, মানে আমার বাপের বাড়ির সবাই। এই দেখো হাসিটা দেখছো, অনেক দিন বাদে দেখা, ভারী মনটা খুশি হয়ে গেল। তো দেখো এই যে সারাদিন সেই ছোট ছোট চোখ করে এমন কি দুষ্টুমি করে, কি মিষ্টি লাগে, কি আর বলি। তো ভারী মিষ্টি লাগছিল এই জামাটা পরে। তো ও তো একটু বড় হয়ে গেছে আর চলতে পারছে। তোমাদের সাথে ওর ভিডিও সেইভাবে শেয়ার করা হয়নি। আমি যখন বাপের বাড়ি যাই তখন ফোন নিয়ে যাইনি, ফোনটা ঘরেই থাকে। আর এই দেখো ঋতুমাকে এবারে চিড়ে মুড়ি খাওয়ানো হচ্ছে, জামাটা খুলে দেওয়া হয়েছে। তারপরে দেখো মালা ঘুনসি স্নান করিয়ে এসে পরানো হয়েছে। তারপরে এই যে আমার ভাই আর ঋতুমায়ের মামা হচ্ছে। তো এই যে ঋতুমার খাবার প্রতি খুব আগ্রহ রয়েছে, খেতে না পারলেও হাঁ করে খেতে চাইছে। তো দেখো এই যে মিষ্টিটা একটুখানি ভেঙে দেওয়া হচ্ছে, ওই চিড়ে মুড়ি মাখিয়ে একটু মুখে ঠেকিয়ে দেওয়া হয়েছে। আর এদিকে দেখো ওর বাপির কোলে আর একজনকে দেখে ভাবছে এ আবার কি বাবু, সব সময় কোলটার উপরে চাপতে যাচ্ছে। যতই বলা হচ্ছে যে একটুখানি সরে দাঁড়াও বাবু। আর এখানটায় প্রচুর গরম, একটাও পাখা ছিল নি এই গরমের মধ্যে। আর বোনের বাড়িটা পুরোটা ঘেরা, মানে ঠান্ডা আছে কিন্তু গরমের দিনে তো গরম করবেই। দেখো ও ভাবছে ও খাবে, ও তো আর বোঝে না, কিন্তু দেয়া হবে সবাইকে। তো এই দেখো বাপির কাছ থেকে একদম যেতে চাইছিল না। তো ভারী দিনটা বেশ ভালোই কেটেছিল। তো পরে তো আমি ভয়েস দিচ্ছি, আর দেখো গরমে সবার মুখ কালো, ঘাম গড়িয়ে গড়িয়ে পড়ছে। তো আমি ক্যামেরা রেখে একটুখানি বাতাস করলাম অনেকক্ষণ ধরে, কারণ নিয়মটা করাতে একটু টাইম লেগেছে। তো এইদিকে দেখো সবাই একসাথে বসে, জামাইবাবু, এটা আমার ছোটো পিসিমা, মুখটা তোমাদের হয়তো ভালো করে দেখাতে পারলুম নি, আর সবাইকেই দেখিয়ে উঠতে পারিনি। তো সবাই মিলে একসাথে গল্প। আর এটা আমাদের ভারী মিষ্টি জামাইবাবু, কী বলো তো, সবাইকে হাসাতে পারে ভালো। আর এই যে এই দিকটাতেও আমি আবার একটা মিস করে গেছি জানো তো, ওই খাওয়ানোর সময়, ভাত খাওয়ানোর সময় কোথায় যে ছিলাম জানি না, দেখছি ভাত খাওয়ানো হয়ে গেছে আর আমি কারুর থেকে নিতে পারিনি সেই ভিডিওটা। তো যাকগে কী আর করা যাবে, ওই যে হচ্ছে আমাদের ঋতুপর্ণার দাদা। এই যে যাকগে এখানে দেখো পরীক্ষা ছিল, পরীক্ষা দিয়ে টপ করে চলে এসেছে। আর এবারে ফেরার পালা। দেখো বিদায় বেলা, সবাইকে বোন বিদায় দিয়ে দিচ্ছে একে একে, কেউ তো থাকার নয়, সবারই আর কি এক এক করে বিদায় নিতে হচ্ছে। তো আমি সবার লাস্টে গেছি নয়, জেঠিমারা ছিল, তো আমি মাঝের দিক করে গেছি বলতে পারো, বিকেলবেলা। আর তার আগে এই যে ভাইয়েরা চলে যাচ্ছে, তার আগে বোন চলে গেছে, তারও আগে আবার আমার বোনেরই মামারা চলে গেছে। তো যাকগে খাওয়া দাওয়া সেরে নিয়ে আর এই যে বেরিয়ে পড়েছি। তবে খাওয়া দাওয়াটা ভারী সুন্দর হয়েছিল। তো একটু গরম ছিল ঠিকই, তো ভারী খেতে বেশ ভালোই হয়েছিল সব কিছু। আর সবাই ঋতুপর্ণাকে একটু আশীর্বাদ করো, তাড়াতাড়ি বড় হয়ে একটু সুস্থ থাকুক, এই আর কি। চলো, আর ভিডিওটা বেশি বড় করিনি, এইটুকুই। আর আমাদের সোনামণিটাও চেপে পড়েছে ওর বাপির পিছনে, দেখতে পেয়েছো, একটা বেলুন করেছে, আবার বেলুন নিয়েছে হাতে। তো এই যে ওদেরকে বিদায় দিয়ে দিয়ে তারপরে আমি আবার ওই দিকে ছিলাম তখন। তো টাটা জানিয়ে সবাইকে শেষ করছি। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো।